আগের এপিসোডে ছিল নমঘাটের বর্ণনা, আজ ছিল সারনাথ মিউজিয়াম এবং সমস্ত কিছু, যেখানে সম্রাট অশোক এবং গৌতম বুদ্ধের অনেক কিছু দিক আমরা দেখিয়েছি। যদি আগের এপিসোড না দেখে থাকো তাহলে অবশ্যই একবার আগের এপিসোড দেখে নিতে পারো তোমরা। আমরা সারনাথ থেকে যখন হোটেলে ফিরবো তার আগে এই দোকানটায় এসেছিলাম। বেনারসে আসবো আর বেনারসি শাড়ি কিনবে না তা কি আর হয়, এখানে কিন্তু শাড়ি এইভাবে তৈরি হচ্ছে সেটাও আমরা দেখেছিলাম, তা তোমাদের জন্য ওখানে দেখালাম। আমরা কিছু শাড়ি এখান থেকে কিনে এবার হোটেলে ফেরত গেছিলাম। আঙ্কেলজির দোকানে আমরা এসেছি। আঙ্কেলজি আমাদের কলকাতা তো আমাদের ওনার বাড়ি আছে, বড় বাজারে আছে, মধ্যগড়িয়াতে আছে। তো সিল্ক বেনারসিয়া বল, মধুমিতা প্রচুর শপিং করে অনেক রকম বেনারসি শাড়ির সম্ভার দেখতে পাবে। তো আমরা এসে গেছি আবার হোটেলে। হোটেল থেকে আমরা ঢুকে ব্যাগপত্র নামিয়ে সমস্ত কিছু শপিং তোমরা দেখেছো। তো আমাদের এই হোটেলের বাইরে এখানে প্রচুর দোকানে ভেতর দিয়ে আর কি একদম মেন গদলিয়া চকের ওপরেই আমাদের হোটেল। তো আমরা একবার ছোট করে দেখাই, মধুমিতা চলে গেছে, সেটা হচ্ছে এই হচ্ছে অ্যান্ড দেন এই হচ্ছে গদলিয়া চক। চারিদিকে পানের পিক থুতু, মানে একদম রং একদম অরেঞ্জে ভরে গেছে। আজকে মকর সংক্রান্তি বলে এত ভিড় আর ভালোই ঠান্ডা হচ্ছে, কভার করে নিয়েছি। আমাদের গাড়ি অনেক আগে নামিয়েছে, আমাদের ওখান থেকে রিক্সা করে আসতে হয়েছে, যেটা 30 টাকা নিয়েছে, আর গাড়ির ড্রাইভার 300 টাকা এক্সট্রা নিয়েছে। এখানে নেয় ওরা ফর পার্কিং বলে। যাই হোক, তো চলো এবার আমরা একটু চাট শপসের দিকে যাই, যেটার জন্য বেনারস ফেমাস। তো বানারসি স্পেশাল বানারসের সেটা হচ্ছে প্রথম কথা আজকে সোমবার, তার মধ্যে হচ্ছে আজকে আবার মকর সংক্রান্তি, তো এমনি প্রচন্ড রাশ, খুব ভিড়। আর আমরা তো এসে গেছি আই থিঙ্ক না কাশি চাটে। আগে আমি রাস্তা ক্রস ওখানে দাঁড়িয়ে নি, কারণ আমরা একটু নিয়ম মানছি। বাকি বেনারসি স্পেশালটা কি যে লোক সোজা যাচ্ছে না, একটা স্কুটি নিয়ে এই দিক দিয়ে স্কুটি এসে ওকে ক্রস করে এরকম ঘুরে ওইদিকে চলে যাচ্ছে, মানে এইরকম ভাবে লোক, এখানে কোনো ট্রাফিকের ব্যাপার নেই, যে যার মতো চলে। মানে রিক্সার উপর দিয়ে মানুষ চলে যাচ্ছে, মানুষের উপর দিয়ে স্কুটি চলে যাচ্ছে, স্কুটির উপর দিয়ে গাড়ি চলে যাবে, এরকম একটা ব্যাপার স্টাইল। তো আমরা এই যে জাস্ট এই হাঁটলাম, এই হচ্ছে তোমার চার মাথা, আর এখান থেকে আসলে চাট ভান্ডার একদম সামনে। এখানে আমরা আগে প্রথমে যাব, খুব ফেমাস, বেনারসে এলে এখানে ট্রাই করবে, কিন্তু অনেকক্ষণ লাইন দিতে হয় বিকজ খুবই ভিড় থাকে সবসময়। চলো। আর এই হলো কাশি চাট ভান্ডার। বেনারস চাটের জন্য বিখ্যাত, আর চাটের জন্য সব থেকে বড় দোকানের নাম বেনারসে সেটা হলো কাশি চাট ভান্ডার। বিশ্বাস করো, ভারতবর্ষের সব থেকে ভালো চাট যদি কোথাও পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই বেনারসে। আমরা দুটো জিনিস অর্ডার দিয়েছি এখানে টমাটার চাটটাও খুব ফেমাস, বাট ওটা এখন খাচ্ছি না। আমরা দহি পুরি, মানে হ্যাঁ দহি ফুচকা, আর এটা হচ্ছে চূড়া মটর, মানে এখানে ছিঁড়ে এটাকে ভেজে, এখানে ওই কি বলে এটাকে মটর আছে, আর একটু চানাচুর আছে, চানাচুরের সাথে আছে। ভালো গেছে, রিয়েলি ভালো গেছে। প্লিজ ট্রাই চূড়া মটর। এখানে 50 টাকা, 50 টাকা। আর আমি এটা ফেলে দিই। তো এখানে খুব বেশি থ্যাংক ইউ, প্রচুর পরিষ্কার অ্যান্ড অল হবে না, তার মধ্যেই তোমাদের খেতে হবে চাট। মানে খুব একটা হাইজেনিক নয় যেরকম চাটের দোকান হয়, বাট দারুণ। আর একটা আমরা কি নিলাম যে ওই দহি পুরি, রেখে দেখো কেমন লাগে। ये टमाटर चाट है ना? তো কাশি চাট ভান্ডার থেকে আমরা খেয়ে এবার যেখানে আমরা সকালবেলা গেছিলাম, তো এই কাশি চাট ভান্ডার আমার পেছনের ওইদিকে রাস্তায়, আর এটা এইদিকে রয়েছে যেটা আর একটা চার মাথার মোড়। এখানে আমরা কি দিনা চাট ভান্ডারও পাচ্ছি, আরেকটা চাট ভান্ডার, মানে কাশি চাট ভান্ডার বা দিনা চাট ভান্ডারটা খুব ফেমাস, ওটা আমরা কালকে খাবো, কালকে দেখাবো। আজকে আমরা এখানে ফেমাস একটা মিষ্টি মালাইও, যেটা দুধ আর এ দিয়ে তৈরি হয়, মালাই দিয়ে, সেটা তোমাদের গিয়ে দেখাবো একটা দোকানে। চলো। তো আমরা এসে গেছি আগের যে দোকান মালাইও স্পেশাল, এটা যেটা ও বললো। তো এই যে আঙ্কেল জি এখানে দুধ জাল দিচ্ছে, আর এই হলো মালাইওর জন্য বানানো মেন পার্ট, এটা দিয়েই কিন্তু মালাইও বানানো হয়। এই হচ্ছে সেই ফেমাস মালাইও যেটা তৈরি হচ্ছে, তোমাদেরকে দেখালাম, আরেকবার দেখিয়ে দাও। দারুণ, মানে জিভে জল আসছে। এখন রেডি হতে 5 মিনিট বললো। এটা মাত্র 3 মাস পাওয়া যাচ্ছে। যারা উইন্টারে আসছো বেনারস, এসো উইন্টারে এলেই একমাত্র এই 3 মাস, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাসই পাবে মালাইও। আর এটা আই থিঙ্ক দুধটাকে জাল দিয়ে সারা রাত শিশিরে রাখে, তো শিশিরটা পরে দেন সেই দুধটাকে অনেক রকম জিনিস দিয়ে ফেটিয়ে মালাইও হয়, মুখে জাস্ট মিলিয়ে যায়, যেটাকে বলে।
কাজু পেস্তা দেওয়া, নরম পুরো ফ্রথ, এটা না খেলে বুঝতে পারবে মুখে পুরো মিলিয়ে যাচ্ছে, এতটা সুন্দর। একটা খেলেও হবে না, দুটো খেয়ে নিতে হবে, তবে স্বাদ মিটবে, তাও মিটবে না। তো আমরা এবার এসেছি সোজা হাঁটতে হাঁটতে গদলিয়া চকের দিকে, সোজা হাঁটতে হাঁটতে। আর বেনারসের পানও খুব ফেমাস, বেনারসের পান খেতেই হবে, বাট এখানে গামা পান ভান্ডারটা খুব ফেমাস, কিন্তু দোকানটা বন্ধ, এই জন্য পাশেই আছে কুবের পান ভান্ডার। পান বানানোটা দেখা যায়, আমরা পানও ট্রাই করি। তো এই যে এইভাবে থাকে। তো এই হচ্ছে পান, উপরে এটা কি দিয়েছে আমি জানি না, খুলতে হবে না এটা সমেত তো भैया, इसके साथ ही खाते हैं तो राम का समेत। गुलकंद तो भीतर है ना, गुलकंद जो আচ্ছা। এর মেন বৈশিষ্ট্য হচ্ছে বেনারস পানে, সেটা যে মুখে দিলে সঙ্গে সঙ্গে গলে যায়, তাই না? বাবা দেখো, অন্যরকম খেতে পুরো, সেরকম তুমি আগে কখনো খাইনি, অন্যরকম মেল্ট করে গেল মুখে। অমিতাভ বচ্চন কথা বলে গেছিলেন, খাইকে পান বেনারসওয়ালা। বেনারস আসবো আর পান খাবো না, সেটা কি সম্ভব? পান এখানে এক একটা পান হচ্ছে 40 টাকা করে, তো আমরা দুটো পান নিলাম 80 টাকা, বেশ দামি, কিন্তু খেতে খুব ভালো, মানে একবার এক্সপিরিয়েন্সের জন্য তোমরা খেতেই পারো। তো লাস্ট ফিনিশিং যেটা, সেটা হচ্ছে যে আমরা রাতে আর কি মধুরিমা বলেছিল যে কি মারোয়ারি কোনটা, গুজরাটি সরি জয়পুরিয়া মারোয়ারি ভোজনালয়, সেখানে খাবে ডিনার, বাট সেটা সম্ভব হয়নি, কারণ ওদের জানি না কেন ওদের বিভিন্ন প্রবলেমের জন্য সেটা বলছে আজকে রাতে এখন হবে না। তো আমরা এসেছি এখন তাই রাতের ডিনার করতে কেশারি, দ্য কেশারি ভোজনালয় রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে তাওয়া রুটি না তন্দুরি রুটি আর ডাল মাখনি নিয়েছি। তোমরা যদি গদলিয়াতে থাকো তো এখানে খেয়ে নিতে পারো, বেশ ভালো, মোটামুটি ঠিকঠাক, খুব ভালো না হলে মোটামুটি, বাট রাতে খাবারের জন্য মানে তোমার যদি একটু ঠিকঠাক রেস্টুরেন্ট হয় গদলিয়ার মধ্যে তো এটা ঠিকঠাক আছে, তাই তো? ঠিকঠাক খাবার দাম অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। ডে 2 এর সেই সকাল কুয়াশায় ভরা, খুব ভালো লাগছে, ভালো লাগছে না আমার খুব ভালো লাগছে, রোদ না উঠলে একটুও ভালো লাগে না। তো স্নান টান হালকা করে করেছিস তো? হালকা স্নান আমরা করেছি, চুল ফুল ভেজাইনি, কারণ কি আমরা আজকে যাব কাশী বিশ্বনাথ মন্দিরে। এখন আমরা অনলাইনে টিকিট কেটেছি, তার ও সম্পর্কে পরে সমস্ত বলছি। হ্যাঁ, এখন আমরা সামনে থেকে একটা রিক্সা করব, আমাদের একদম গদলিয়া চকের কাল ভৈরব মন্দির যাবো, কারণ আমাদের এখনো সময় আছে তোমার যাওয়ার, অটো নয়, আমরা রিক্সা করবো, কিন্তু এটা মনে রাখা। তো কেমন লাগছে আমাদের? হর হর মহাদেব। অ্যাকচুয়ালি আমরা আমাদের গদলিয়া চক থেকে ডান দিকে তোমাদের আসতে হবে, আসলে এই দিকটাই হচ্ছে তোমাদের কাশী বিশ্বনাথের 4 নাম্বার গেট। আমাদের অনলাইনে টিকিট কাটা আছে, ওই সম্পর্কে পরে সমস্ত বলছি। তো আমরা চেষ্টা করছি এখান থেকে প্রথমে তোমরা এমনি নর্মাল রিক্সা করতে পারো, টোটো করতে পারো, যেরাম ইচ্ছা। তোমার কত টাকা কী লাগছে সেটা আমি তোমাকে গিয়ে বলছি। আমাদের সময় আছে, কারণ আমি 9টা থেকে 10টা এই টাইমে আমরা বুক করেছি। কীভাবে বুক করেছি আমাদের এখানে অনলাইনের যে লিঙ্কটা আর কি, সেটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আমরা একটা টোটো নিয়েছি আমাদের, তো ওখানে টুকটুকি বলে আই গেস। তো এরা 40 টাকা 50 টাকা নেবে বলছে, এরকমই 50-60 টাকাই নেয়। আর এই যে সবাই যাচ্ছে। তো আমরা প্রথমে কাল ভৈরব মন্দির যাবো। এদিক থেকে আমাদের যে নতুন গেট কাশী বিশ্বনাথের 4 নাম্বার গেট, সেটা হচ্ছে নতুন গেট, এটা মানে নতুন এই গেটটা করা হয়েছে অনেক সুন্দরভাবে। গদলিয়া চক থেকে আপনাকে জাস্ট মুখে দাঁড়ালেই নাম দেখতে পাবেন যে এদিকে কাশী বিশ্বনাথ টেম্পলের নতুন গেট। আর ওর পাশ থেকে আরেকটু মানে 1-1.5 কিলোমিটার আরও যদি হচ্ছে আপনার তোমাদের কাল ভৈরব মন্দির। তো ওখানে গেলে ওই মন্দিরের সম্পর্কে বলবো। তোমাদের একটা শুধু কথা বলে রাখি যে এই যে লাইন দেওয়ার যে ব্যাপারটা, এখানে সবাই রাত্রি থেকে লাইন দেয়, সকাল থেকে লাইন দেয়, যে ব্যাপারগুলো এখানে একটা নতুন নিয়ম করেছে যে অনেকেই আসছে যারা হয়তো ফিজিক্যালি অতটা ফিট নয় বা প্রবলেম বা বয়স্ক, তাদের জন্য যেটা করা হয়েছে যে অনলাইনে এটা বুক করা যায়। আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম কীভাবে করতে হয়, সেটাও আমি কিছুটা দেখাচ্ছি। এখানে এসেও বুক করা যায় টিকিট, কিন্তু সেটার জন্য অনেক সময় যদি মানে অ্যাভেলেবিলিটি না থাকে, তাই জন্য অনলাইনে করাটাই বেস্ট। হ্যাঁ, তো অনলাইনে বুক করলে তোমাদের এখানে একটা অপশান দেবে, সেটা হচ্ছে সুগম দর্শন। তো সুগম দর্শনে 300 টাকা দিয়ে তোমরা পার হেড 300 টাকা, তো দুজনে আসলে 600 বা যেরকম, তো তোমাদের পার হেড 300 টাকা দিয়ে তোমরা বুক করতে পারো। সেইখানে তুমি যদি যাও তাহলে সেইখানে তোমার সেরকম কোনো লাইন থাকে না,
ভালো মতন দর্শন করতে পারো। এবং সবচেয়ে বড় কথা, কাশী বিশ্বনাথ গেলে কিন্তু তোমাকে কোনো কিচ্ছু জিনিস নিয়ে তুমি ঢুকতে পারবে না। মোবাইল ক্যামেরা অ্যান্ড অল, তোমার এমনি কোনো গ্যাজেটস, ব্যাগ, জলের বোতল, পার্টস সব তোমাকে দেখো। তো তোমাকে তাহলে একটা ভালো ওরা লকার দেবে, সেই লকারে তুমি রাখতে পারবে, রেখে যে তোমাকে তার চাবি দিয়ে দেবে। তো সেই সুবিধাগুলো আছে। এই হচ্ছে তোমার টেম্পলের একটা অংশ দেখা যাচ্ছে, গেট নাম্বার 4। এই হচ্ছে গেট নাম্বার 4। এটা হচ্ছে নতুন গেট, তোমাদের আমরা পরে দেখাচ্ছি। তো আমরা একেবারে প্রথমে কালভৈরব মন্দির দেখে এগুলো দেখাবো। তো এই জিনিসগুলো আমরা বলে দিন, খুব ইম্পর্টেন্ট, আশা করি তোমাদের কাজে লাগবে। তো আমরা এসে গেছি কালভৈরব মন্দির। এই যে টোটো করে, টোটোওয়ালারা কিন্তু অনেক গাদলিয়া চক থেকে টাকা চাইছে, 80 টাকা 100 টাকা। তো অ্যাট লাস্ট আমরা উঠছি না বলে দেখে 50 টাকা একটা টোটোওয়ালা চলে এসছে। আমরা ঠিক কালভৈরব মন্দিরের উল্টো দিকে, রাস্তাটা জাস্ট দেখে শুনে তোমরাও ক্রস করবে, কারণ কি সারাক্ষণ গাড়ি। এই হচ্ছে কালভৈরব মন্দিরের গেট। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কালভৈরব মন্দির, তোমাদের সামনে পুরো দেখতে পাবে। এই তো এটাই কালভৈরব মন্দিরের ভেতর। তো তোমাদের পুরো মন্দিরের একদম বিগ্রহের ভিডিও তো করা যায় না। তো এই হচ্ছে কালভৈরব মন্দিরের ভেতর। এখানে সমস্ত লোকেরা আছে, তোমরা এখান থেকে নিতে পারো সমস্ত কিছু, পুজো দিতে পারো। এই হচ্ছে মন্দির। তো আমাদের কালভৈরব মন্দির দর্শন হয়ে গেছে। কালভৈরব যে ঠাকুর বা দেবতা, আই থিঙ্ক সো শিব ঠাকুরেরই একটা পার্ট। আমি অতটা জানি না, এটা আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি সেটা হচ্ছে শিব ঠাকুর তার 3 নাম্বার যে মাথার যে চোখ, সেটা দিয়ে সবথেকে ত্রিনয়ন দিয়ে সেটা বার করেছিল, যেটা সবথেকে বেশি ভয়ানক, সেটা সবথেকে বেশি মানে ভয়ানক রূপটা, যেটা টেরিফিকলি এরকমই একটা কিছু লেখা ছিল, যে টেরিফিক ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছিল। মানে যেহেতু এখানে দুনিয়া ধ্বংস করে দেবে, যেহেতু এখানে ভগবানের ঠাকুর দেবতা, তো সেজন্য শব্দ চয়নটা আমাদের ঠিকঠাক করতে হবে। তো সেই জন্য তার সব থেকে বেশি ডিস্ট্রাকটিভ একটা অবতার সেটাই হচ্ছে ভৈরব, তারই মন্দির, সেটা হচ্ছে কালভৈরব। হ্যাঁ, ওকে। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, তুমি যখন এখান থেকে হেঁটে হেঁটে যাবে মেন মন্দিরের দ্বার থেকে, অনেক আগে থেকে দোকানদাররা বলবে এখানে জুতো খুলুন, অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয়। তো কোনো দরকার নেই, মন্দিরের একদম যে প্রেমিসেস যেখানে ঢুকবে তুমি দর্শন করতে, তার আগেই সিঁড়ির পাশেই সবাই জুতো রাখছে, এমনি খুলে, যাদের বুদ্ধি আছে তারা। তো আমরা ওখানে খুলে রেখেছি। সবথেকে ভালো কথা, যদি তোমরা 4-5 জন যাও, 2 জন ঢুকলে আর 2 জন দাঁড়ালে, এইভাবে যদি জুতো তোমরা নিজেরাই দায়িত্ব নাও, তাহলে আর অতটা টাকা দিয়ে কাউকে জুতো রেতে রাখতে হয় না। তো আমরা ওইভাবেই করেছি। আর অনেক আগে থেকে জুতো খোলার কোনো দরকার পড়ে না। এইসব দোকানদারগুলোর এগুলো হচ্ছে প্যাচ যেটাকে বলে। আমরা এসে গেছি আমাদের 4 নাম্বার গেট, যেটা নতুন গেট, তোমাদের দেখিয়ে দিই। এই যে সামনে 4 নাম্বার গেট। তো এখানে সমস্ত দোকানে তোমাদের লকার আছে, তোমরা লকারে সমস্ত জিনিসপত্র লকার রাখতে পারবে। কিন্তু আমরা যদি অনলাইনে টিকিট কেটেছি, ভেতরে আমরা লকারে রাখবো, ওখানে রাখার জায়গা আছে মন্দিরের। তো মধুরিমা বলেছে অনলাইন টিকিট কেটেছে, এত যে প্রিন্ট কপি, এই যে আমাদের প্রিন্ট কপি, এই যে কাশী বিশ্বনাথ লেখা আছে, এটা তোমাদের এটাও আমরা লিঙ্কে যেটা দিয়ে দিয়েছি একটু আগে, সুগম দর্শন বলে যেটা বলেছি সেটা। তো এই অনলাইনে প্রিন্টটা করলে, ডেসক্রিপশনে লিঙ্কটা আছে, তো এই অনলাইনে প্রিন্ট করলে মধুরিমা বলেছে যে এখানে ফ্রিতে প্রসাদ দেবে। হ্যাঁ, তো সেটা এই প্রিন্ট আউটটা দেখালে তোমরা ফ্রিতে প্রসাদ পাবে। এটাই হচ্ছে বিশ্বনাথ মন্দিরের, কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। এখান দিয়ে আমরা ঢুকবো এবং এই গেটটা দিয়ে গেলে তোমরা আরও অনেক কিছুটা নতুন হয়েছে, এবং এখান থেকে ডিরেক্ট মণিকর্ণিকা ঘাটেও যাওয়া যায়। তো চলো এগোবো। এমনিও মণিকর্ণিকা ঘাটের যে মেন গেট, সেটাও এখান থেকে জাস্ট 1 মিনিটের সামনের হাঁটা পথেই আর কি মেন গেটটাও আছে। আর এই হচ্ছে আমাদের 4 নম্বর গেট। তো অ্যাজ ইউজুয়াল আমরা মোবাইলেই ভিডিও করছি, তার কারণ এই গেট দিয়ে ভেতরে ঢুকে ব্যাগ বা ক্যামেরা অ্যালাউ না, তারপরে অন্য কোনো দোকানেই আমাদের রাখতে হয়েছে। ফোন অ্যালাউড, সেটা ভেতরে লকারে রাখা যাবে। তো আমাদের এই যে টিকিট আছে, এই টিকিট দিয়ে আমাদের শুধুমাত্র মোবাইল ফোন
আর পার্টস এইগুলোই শুধুমাত্র লকারে রাখা যাবে। সেই তোমাকে বাইরের লকারেই রাখতে হলো ব্যাগের মধ্যে ক্যামেরা আছে, কিন্তু ওই লকারের অনেক ব্যাপার আছে, ওরা টাকা নেয় না বলে, কিন্তু তার জন্য প্রসাদ কিনতে হবে 100-200 টাকার। আমরা দেখি অন্য কিছু যদি কিনতে পারি তাদেরকে বলেছি। তো আমাদের এই গেট, এখান দিয়ে আমরা এসেছি। তো এখান দিয়ে এবার সামনে যাব, যতটুকু করা যায় আমরা দেখাবো, দেন তারপর মোবাইল আমরা লকারে যে এন্ট্রি তার আগে লকার আছে ওখানে রাখতে হবে, সেই এন্ট্রির আগে অবধি দেখাতে পারবো। তো আমরা এসে গেছি মেন গেট। অর্ধেকের বেশি জায়গাতে কোনো ভিডিও করা যায় না, আমি এখানে ভিডিও, এরপরে আমাদের মোবাইল রেখে দিতে হবে। সো ছোট্ট করে দেখিয়ে দিই, এটাই হচ্ছে মেন গেট, এটাই হচ্ছে ঢোকার জায়গা, এদিকটাই হচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে ভিআইপি এন্ট্রি যাদের টিকিট আছে অনলাইনে, আর একটাই শুধুমাত্র। এরপর আমাদের মোবাইল রেখে দিতে হবে। সো তোমরা দেখে নাও, এটাই নতুন জায়গা যেটা খুব সুন্দরভাবে বানিয়েছে। সো আমরা মাত্র 10 মিনিটের মধ্যে পুরো মন্দির দর্শন করে চলে এসেছি। ভেতরে খুব সুন্দর শিবলিঙ্গ আছে, আর সবথেকে বড় কথা মেন যে শিবলিঙ্গটা সেটা অনেক আগের, মানে প্রথম যখন এই মন্দির ছিল, তো তারপর যখন রাজা অরঙ্গজেব মানে মুঘল এম্পায়ার যে অরঙ্গজেব যখন এখানে এসেছিল, সেই মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিল। সেই মসজিদটা আমরা বাইরে থেকে একটুখানি দেখালাম, যেখানে ভিডিও করতে দিল না। অহল্যাবাই হোলকর যে ইন্দোরের রানী, সে 1730-তে এসে এই মন্দির আবার প্রতিষ্ঠা করে। তখন রাজেশ সিং না এরম নামক একজন রাজা, সে 90 কেজি সোনা তার ছেলের নামে এখানে দান করেন। আর যতদূর আমি জানি, ভুলও হতে পারে, যে 80 কেজি সোনা দিয়ে এই বিশ্বনাথ মন্দিরের এখন যে মেন শিবলিঙ্গ, তার ওপর চূড়াটা যে সোনা দিয়ে তৈরি, সেটা 80 কেজি সোনা লেগেছে। তুমি এখানে আসবে অবশ্যই, তোমাদের তো ভিজিট করতেই হবে কাশী বিশ্বনাথ মন্দির, খুবই ভালো লাগবে। আর আমরা এবার অনলাইনের টিকিটটা বাইরে দেখাতে হবে ট্রাস্ট অফিসে, ওখান থেকে ফ্রিতে প্রসাদ দেবে, মন্দিরের ভেতরে নয়, মন্দিরের ভেতরে টাকা দিয়ে কিনতে হবে। আর এই মন্দিরের প্রাঙ্গণের ভেতরে এই যে বড় বিল্ডিং, এখানে কিন্তু প্রচুর দোকান আছে, জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছুর। আর কিছু কথা তোমাদের বলার, সেটা হলো এখানে কিন্তু সন্ধেবেলাও আসা যায়, এবং তখন কিন্তু একেবারেই টিকিট লাগবে না, আলো জ্বলবে, তখন অন্যরকম সুন্দর লাগবে। কিন্তু আমি বলবো তোমরা যদি ভোর ভোর আসো, তোমাদের কিন্তু এই টিকিটটা না কাটলেও চলবে, খুব যে বিশাল ভিড় হয় তা কিন্তু নয়। আর এটা হচ্ছে গেট নাম্বার 1 মন্দিরের ভেতর থেকে। এখান থেকে তুমি যদি সোজা বেরো, তাহলে কিন্তু তোমার মণিকর্ণিকা ঘাট সামনে চলে আসবে। আর এর ডান দিকেও কিন্তু প্রচুর খাবারের দোকানপাট সমস্ত কিছু রয়েছে। তো আমরা 1 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকছি, এই যে পুরোটা, সরি বাইরে বেরোচ্ছি। তো আমাদের এখানে একদম পুরো খাবারের জায়গা আছে, তোমাদের সুবিধা হবে তোমরা যদি আসো। তো অবশ্যই এসো, এইসব জায়গাতে তোমরা ফুড পার্ক আছে, কারণ তোমরা ভালো মতো সমস্ত কিছু খেতে পারবে। কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরের এই রাজকীয় আয়োজন কিন্তু তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, এতটাই সুন্দর। আর আমরা এই যে যাচ্ছি, এখানেই কিন্তু মণিকর্ণিকা ঘাট। অনেকেই এই ঘাট থেকে স্নান করে সোজা বিশ্বনাথ বাবার মন্দিরে পুজো দিতে চলে আসে। এই হলো ঘাটের অংশ। তো আমাদের মন্দির দর্শন সমস্ত কিছু হয়ে গেছে। 4 নাম্বার গেট দিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। তো একবার তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে নতুন 4 নাম্বার গেট। আর গেটের তলা দিয়েও তোমরা গিয়ে মণিকর্ণিকা অবধি যেতে পারো। মণিকর্ণিকা ওটা গেট নাম্বার 1 দিয়ে গিয়ে, হ্যাঁ, যেটা তোমাদের দেখালাম। এবার আমরা ক্যামেরা পেয়ে গেছি আবার। তো এবার আমরা দেখি এবার অন্নপূর্ণা, হ্যাঁ এবার অন্নপূর্ণা মন্দিরে যাব। খুব তাড়াতাড়ি আমাদের দুটো মন্দিরের মেন যেটা ভিড় ভেবেছিলাম তো হয়ে গেছে। এবার আমরা কিছু খাবার জিনিস এবার দেখাবো, আগে খেতে হবে এবার ব্রেকফাস্ট টাইম। যারা অনলাইনে টিকিট কাটবে না, তাদের জন্য এখানেও আছে যে কাশী বিশ্বনাথ টেম্পল টাস্ক সেন্টার। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকেই এই হচ্ছে একদম সামনে। তো অ্যাকচুয়ালি আমাদের এখান থেকেই বলছে যে প্রসাদটা দেবে ওরা, এখানে লেখা আছে প্রসাদ কাউন্টার। হ্যাঁ, তো এখানে লেখাও আছে প্রসাদ কাউন্টার। তো আমরা এখানে যাচ্ছি প্রসাদ নিতে, কি প্রসাদ দেয়। তো এই হচ্ছে একদম যে রাস্তাটা আসছে গদলিয়া চক থেকে, এই রাস্তা, এই হচ্ছে তোমার সেন্টার। আর এখান থেকে সোজা হচ্ছে তোমার কাশী বিশ্বনাথের নতুন 4 নাম্বার টেম্পলের যে গেট, যেটা দিয়ে আমরা গেছিলাম। তো চলো আমরা যাই। এই হচ্ছে প্রসাদ, দুটো টিকিট, তাই দুটো প্রসাদ পেয়েছি। খুব জোর খিদে পাচ্ছে, এবার ব্রেকফাস্ট করবো কোথায় সেটা দেখাবো তোমাদের। সো তোমরা যদি অনলাইনে টিকিট কাটো সুগম দর্শনে, তাহলে এরকম ফ্রিতে প্রসাদ পাবে, যটা টিকিট তটা প্রসাদ। আর একটু এগোলেই সামনের দিকে 4 নাম্বার গেট ক্রস করে এই হচ্ছে মণিকর্ণিকা দ্বার। এখান থেকে মণিকর্ণিকা ঘাট যাওয়া যায়। হ্যাঁ, এই হচ্ছে বারাণসী স্পেশাল হর্ন। যাই হোক,
যাই হোক কথা বলতে হবে। তো যাই হোক আমরা যখন সোজা আসলাম আর কি, এই তোমার 4 নম্বর গেট ক্রস করে সোজা আসবে, তোমার বাঁদিকে পড়বে একটা সেনা চৌকি, মানে পুলিশ স্টেশনের মতো, এই যে এইদিকে। তো তার সোজা আসলে তার এইখানে হচ্ছে তোর, হ্যাঁ রাস্তার বাঁদিকে। জিজ্ঞেস করতেই হবে না, নাহলে গুগল ম্যাপ ক্যাচ করবে। হ্যাঁ, ঘিঞ্জি দোকান, এটা হচ্ছে লক্ষ্মী চাইওয়ালে। আর এখান দিয়ে আরেকটু সোজা গিয়ে ডান দিকে পড়বে হচ্ছে তোমার রাম ভান্ডার, যেটা কচুরি স্পেশাল অ্যান্ড অল। ডান দিকের গলিটা দেখালাম, সেই গলিতে ঢুকে গেছি। ওদের আমার ফেভারিট লক্ষ্মী চাইওয়ালের উল্টো দিকের গলিতে। হ্যাঁ, তো চলো গলির ভেতর দিয়ে, গাড়ির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে হাইটের তার আমাদের। তো তোমাদের খুব দেখে শুনে এই ধরনের বেনারসের গলি আসতে হবে। আর এর মধ্যে দিয়ে স্কুটি চলছে খুব সুন্দরভাবে, অ্যান্ড দোকানপাটও আছে, কিছু দোকান এখনও বন্ধ। তো আমাদের আবার কাউকে জিজ্ঞেস করতে হবে, কারণ এদিক ওদিক গলি বেনারস স্পেশাল গলি। তো অ্যাটলিস্ট আমরা গলি দিয়ে আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশন রাম ভান্ডার, যেটা বিখ্যাত বেনারসে আসলে অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দির দেখে রাম ভান্ডারে অবশ্যই তোমরা কচুরির ব্রেকফাস্ট করতে পারবে, সব থেকে বিখ্যাত। সেই তো আমরা রাম ভান্ডারের ভেতরে বসে আছি, মধুরিমা এখানে। মানে মানে এরকম হয় যে এখানে নাম্বার লিখে, আমাদের নাম্বার টোকেন 13-তে আছে, এখানে নাম্বার লিখে মানে বিশ্বনাথ মন্দির দেখে চলে আসে। এই যে ওপরে হচ্ছে কচুরি। বেনারসে আসলে একদিনের ব্রেকফাস্ট কিন্তু এই রাম ভান্ডারে করতেই হবে। তো লেট হওয়ার একটা কারণ, ওরা দুবার করে প্রথম কথা ফ্রাই করছে কচুরি, এবং সেকেন্ড টাইম ফ্রাই করার পর ওরা যে ছাঁকনির মধ্যে ওটাকে রেখে দিচ্ছে, খোলা অবস্থাটা কতটা তেল চোখছে, খোলা থেকে পুরো চুপসাচ্ছে, নামছে, দেন এই আমাদের কচুরি দিচ্ছে। হ্যাঁ, এর মধ্যে সুজিও আছে। আচ্ছা, এই জন্য টাইমও লাগে। ভালো লাগছে না? কচুরি, সবজি অ্যান্ড মধুরিমার মুখ, মানে দাঁড়ানো মানে বিশ্বাস করো, পৃথিবীর সমস্ত খাবার একদিকে, আর বেনারসের চাট, কচুরি, জিলিপি এইসব হচ্ছে আর একদিকে। মানে শুধু খাবারের জন্য আমরা বেনারস বারবার আসতে পারি। তো জিলিপি এসে গেছে, এবার গরম একদম ভেজে দিচ্ছে। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। আরও একটা বেনারসের স্পেশাল হলো বেনারসের এই গলি। এই গলিতে যে কত গল্প লুকিয়ে আছে, তোমরা যদি ভালো করে দেখো, একটু সময় নিয়ে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতে পারবে। আমরা চেষ্টা করেছি বেনারসের বিভিন্ন গলিকে তোমাদের সামনে তুলে ধরার এভাবেই। তো আমরা রাম ভান্ডার থেকে হাঁটতে হাঁটতে গলির ভেতর দিয়ে এবার চিজির কাছে যাচ্ছি। গলির ভেতরে প্রচুর গলি, মন্দির এখন দেখছি এদিক ওদিক। তো আমরা এই রাস্তা দিয়ে আর কি এসেছি, এই রাস্তা দিয়ে এসে এখানে গলি আছে, ওদিকে গলি আছে। তো আমরা এই দিকের গলি আমাকে একজন বললেন ওরা, তখন যাওয়া যাবে। তো আমরা এসে গেছি ওই গলি দিয়ে এসেই এই হচ্ছে শ্রীজি। তো শ্রীজির কি বিখ্যাত? মালাইও বলি, মালাইও বিখ্যাত। আমরা আগের দিন দুধা সাগর খেয়েছি, কালকে আজকে মালাইওতে এই শ্রীজিতে এসেছি মালাইও টেস্ট করার জন্য। আমরা দুধাসাগরের মালাইও দেখিয়েছি, এছাড়াও রাস্তার বিভিন্ন দোকানে মালাইও পাওয়া যায়, কিন্তু এই যে শ্রীজির মালাইও, এটা কিন্তু বেনারসের স্পেশাল এবং বেস্ট। কালকে আমরা মালাইও টেস্ট করেছিলাম দুধা সাগরে, আজকে আবার আমরা শ্রীজিতে এসে, এখানে পুরো স্যাফরানের গন্ধটা দূর থেকে পাওয়া যাচ্ছে। আর এটা কোয়ান্টিটিটা একটু বেশি, কিন্তু 50 টাকা একই দাম। দুটোই একই রকম খেতে তো নাকি? আশা করি খুব বেশি তো এদিক ওদিক তফাৎ। রোজ ওয়াটারের গন্ধ আছে। আচ্ছা, আমাকে একটু দিয়ে, যদিও দিয়ে দিয়েছে অনেকটা দিয়েছি, ওপরে পুরো মেন পার্টটা ওকেই দিয়েছি। দর্শককে বলো যে তোমাকে এত ভালো ভালো জায়গায় এনে খাওয়ালাম। এটা সত্যি মধুরিমা, মানে খাবারের জায়গাগুলো প্রত্যেকটা খুব এবার সুন্দর আবার করে। বলো, গাড়ি যাচ্ছিল। আচ্ছা, মধুরিমা খুব ভালো করে খাবারের জায়গাগুলোকে সার্চ করে এবং জানে কোথায় কোন গলিতে কোনটা কি পাওয়া যায়। তার ফলে আমার যে খাওয়া দাওয়াগুলো ট্রাভেলে আসলে হয়, সেটা সম্পূর্ণ মধুরিমাই খুঁজে খাঁজে সার্ভে করে রেকি করে সব কিছু রেখে দেয়, গলি গালা খুঁজে। এইটা তোমরা পাবে শুধু এই শীতকালে 3 মাস, তো গরমে এলে কিন্তু এটা পাবে না। তো তার ফলে শীতকালে এসো বেনারস, তাহলে শীতেরও মজার সাথে মালাইওটা। আর এমনিও তোমরা গরমকালে আসতে পারবে না। যদি আমাকে একবার, জীবনে খাইনি। যদি আমাকে কেউ একটা বলে, তাহলে আমি বলবো শ্রীজিতটা বেস্ট মালাইও।
আজকের কাশী বিশ্বনাথের এপিসোড এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসলে তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। পরের এপিসোডে থাকবে এই যে আমাদের গঙ্গাবক্ষে ভ্রমণ একটা ক্রুজে করে। এছাড়া গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণও আছে আরও অনেক কিছু। তাই নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করো, আমরা আসছি শীঘ্রই। তুলসীদাস ঘাট।